বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, আমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি এবং এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি যে রেজাল্ট কখন পাবো এবং আমাদের রেজাল্ট কেমন হবে। এবং ইতিমধ্যে তোমাদের সামনে বিভিন্ন বিষয় খাতা দেখা নিয়ে তোমাদের সামনে শেয়ার করেছি যে কেমন খাতা দেখা চলছে, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন বর্ণনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই মুহূর্তে আমাদের আলোচনার স্বাদ একটু অন্যরকম। সেটা কেমন, যে না আমাদের যে টিচাররা খাতা দেখছেন বা যাদের সঙ্গে একটু কথাবার্তা বলেছি, তো তাদের যে রিপোর্ট কার্ড, অর্থাৎ কেমন পরিমাণে পাস ফেল হচ্ছে বা কোন সাবজেক্টে এবছর প্রেশারটা বেশি থাকছে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো স্বাভাবিকভাবে তোমাদের একটা স্বস্তির কথা বলে রাখি যে বাংলা, জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স, এই তিনটে সাবজেক্ট কিন্তু ছেলে মেয়েদের ওভারঅল পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো নম্বর পাচ্ছে। এবং ফেলের কোয়ান্টিটিটা এই তিনটে সাবজেক্টে কিন্তু মানে একদমই, ও তার সঙ্গে ইংরেজিটাও একদম যে বলবো যে ফেল খুব বেশি হচ্ছে সেরকমও কিন্তু না। মানে এই 3-4টে সাবজেক্টে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। তবুও ছাত্রছাত্রীদের মধ্যে যেটা দেখা যাচ্ছে তার মধ্যে ইংলিশ, ম্যাথ, ভৌতবিজ্ঞান এবং হিস্ট্রি, এই যে 4টে সাবজেক্ট রয়েছে, এই 4টে সাবজেক্টে কিন্তু তুলনামূলক রেশিওটা অন্যান্য যে দুটো বললাম, জিওগ্রাফি বা বাংলা, এর থেকে কিন্তু অনেকটা ডাউন লেভেলে কিন্তু রয়েছে। এবার আসা যাক পরবর্তীতে যে এবছর যেমন খাতা দেখা চলছে তাতে করে সব থেকে খারাপ কন্ডিশন কোন সাবজেক্টটাতে হচ্ছে। তো দেখো, আমরা তো সারা পশ্চিমবঙ্গের খবর নিয়ে রাখতে পারি না। মোটামুটি যতটুকু তথ্য আমরা পেয়েছি বা জোগাড় করেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, তাতে করে আমরা বলতে পারি যে সব থেকে রেজাল্ট খারাপ এবছর কিন্তু হতে চলেছে, সেটা হচ্ছে ম্যাথের রেজাল্ট খারাপ হতে চলেছে। কারণ ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু নম্বর কম পাচ্ছে এবং পাস নম্বর দেওয়ার জায়গা থাকছে না। এমনকি যেটা রিয়েলিটি, এটা মানতে বাধ্য, যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যেটা গ্রেজ মার্ক 3-4 মার্ক হয়তো বা সেরকমও ভাবনা চিন্তা রয়েছে যে সেটাকে তুলে দেওয়ার, সেই পর্যন্তও যাচ্ছে না ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে কিন্তু ফেলের পরিমাণটা কিন্তু ম্যাথ সাবজেক্টে তুলনামূলক অনেক অনেক বাড়বে। অর্থাৎ অঙ্কে কিন্তু ফেলের পরিমাণ এবছর, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলে রাখি, অঙ্কে ফেলের পরিমাণ কিন্তু বাড়ছে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে অনেকেই, আরেকটা কথা বলি, অনেকেই ভাবছো যে ইতিহাসে তোমাদের একটা কথা বলে রাখি, যারা ভাবছো যে ফেল করব, সেটা হবে না খুব সম্ভবত। কারণ ইতিহাসে ফেল কোয়ান্টিটি কিন্তু নেই। তবে হ্যাঁ, বলতে পারো যে ইতিহাসে নম্বরটা তুলনামূলক কম উঠছে। তার কারণ একটাই, যে শর্টের ক্ষেত্রে মানে অনেক ভালো ভালো ছেলে মেয়ে, এমনও ছেলেমেয়েরা রয়েছে যারা 80+ বা 86, 87 এরকম নম্বর পাচ্ছে। দেখা যাচ্ছে যে 3টে বা 4টে শর্ট কোশ্চেনে ভুল। তো মানে ফুল মার্কস, তার মধ্যেও দেখা যাচ্ছে 3-4 মার্কের ভুল। সেই 3-4 মার্ক কোথায় শর্টে শর্ট। তো শর্টের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রীরা মধ্যম প্রকৃতির বলো বা দুর্বল প্রকৃতির বলো, ছাত্রছাত্রীরা কিন্তু শর্টের নম্বরটা অনেক কম তুলছে। সেই তুলনায় ইতিহাসে দেখা যাচ্ছে যে নম্বরটা তুলনামূলক কম, কিন্তু যে ফেল করছে সেই কোয়ান্টিটিটাও কিন্তু খুবই কম, বা সেটা একদম নগণ্য বলা যেতে পারে। সব থেকে বেশি পরিমাণে যেটা প্রেশার চলে আসছে সেটা হচ্ছে কিন্তু অঙ্কে। এবার আসি ভৌতবিজ্ঞানের কথায়। ভৌতবিজ্ঞানের নম্বর ওভারঅল যে লেভেলে উঠছে বা যে লেভেলে আমরা দেখেছি বা যে লেভেলে কথাবার্তা শুনেছি, তাতে করে কিন্তু তোমাদের একটা কথা বলি যে অতটা টেনশন নেওয়ার কিছু নেই। কারণ ভৌতবিজ্ঞানও ওভারঅল নম্বরটা ভালো উঠছে। হ্যাঁ, তবে একদম যদি আমি কিছু না লিখি, খাতা যদি ফাঁকা রেখে চলে আসি বা নম্বর দেওয়ার মতো জায়গায় নেই, সেরকম ক্ষেত্রগুলোতে স্বাভাবিকভাবে নম্বর দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তবে ফেল যে হচ্ছে না, তুমি যদি এটা বলো যে স্যার ভৌতবিজ্ঞানে কি তাহলে একদমই ফেল নেই, না, এটা ভুল কথা। সব সাবজেক্টে, বাংলাতেও অনেকে ফেল করেছে, কিন্তু সেই কোয়ান্টিটি বা পরিমাণটা কিন্তু অনেকটাই কম। জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলা যায় যে জিওগ্রাফির ক্ষেত্রে ফেলের পরিমাণটা সত্যিই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার। কিন্তু ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেলটা একটা অ্যাভেলেবেল, মানে যে টিচারই খাতা দেখছেন কেমন ফেল করেছে জিজ্ঞাসা করলেই একটা কোয়ান্টিটি বলে দিচ্ছে। তোমরা দুঃখ হবে তাই বলছি না। তো যাই হোক, যেটা তথ্যটা পেলাম যে এবছর যে পরীক্ষা তোমরা দিয়ে এসছো তাতে করে কিন্তু কেন জানি না, কিন্তু ম্যাথের প্রশ্ন যে ওভারঅল একটা আননোন ফেসে এসছে সেরকমও না। হ্যাঁ, ডিজিট চেঞ্জ হয়েছে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু ম্যাথের রেজাল্ট তুলনামূলকভাবে খুব একটা স্ট্যান্ডার্ড হচ্ছে না। ছেলেমেয়েরা কেমন কি পরীক্ষা দিয়েছো তোমরা জানাবে, কে কত পেতে পারো সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর আসা যাক আর একটা সাবজেক্ট, যেটা আমাদের ইংলিশ। অনেকে হয়তো ইংলিশ নিয়ে ভয় পেয়েছো যে ইংলিশে কী হবে কি না হবে, কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, ইংলিশের আমরা কথা বলে দেখেছি, তাতে করে ওভারঅল যেটা আমাদের পাস মার্ক দরকার, সেই পাস মার্ক কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে মোটামুটি বলে যাবো যে 80%, 90%-এর উপরে ক্রস হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে অতটা টেনশন নেওয়ার কিছু নেই। এবার স্বাভাবিকভাবে আমি তোমাদের আর একটা ডেমোগ্রাফি তুলে ধরি।
আমাদের যদি কোয়ান্টিটি 90% হয় তাহলেও দেখা যাচ্ছে গড়ে প্রায় এবছর প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 90% ছেলেমেয়েও যদি পাস করে, 10% ছেলেও যদি অকৃতকার্য হয়, তাও দেখা যাচ্ছে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এবছর ফেল হবে, একদম অঙ্কের হিসেবে, মানে এর থেকে কম হবেই না। প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এবছরও ফেল হয়ে যাবে, সেটা তুমি ম্যাথ বলো বা ভৌতবিজ্ঞান বলো বা ইংলিশ বলো বা ওভারঅল অল সাবজেক্ট মিলিয়ে। কারণ আমরা সবাই জানি যে একটা সাবজেক্টে কোনো ক্রমে যদি আমরা ফেল হয়ে যাই তাহলে কিন্তু টোটালি ফেল হয়ে যেতে হবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তোমাদের সামনে এই ডেমোগ্রাফিটা আমি তুলে ধরলাম যে এই মুহূর্তে কেমন কি বিষয়টা রয়েছে বা কেমন কি সাবজেক্টের নম্বর উঠছে বা কোন সাবজেক্টের উপরে বেশি পরিমাণ চাপ রয়েছে। হ্যাঁ, তবে অনেকেই প্রশ্ন করতে পারো স্যার টিচাররা নম্বরটা কেমন দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা টিচার খুব সূক্ষ্মভাবে খাতা দেখছেন এবং খাতা দেখার মূল্যায়নও খুব সঠিকভাবে করছেন। এবং বেশিরভাগ শিক্ষকই মানে হাত খুলে নম্বর দেওয়া বলে। হ্যাঁ, একদম যে সবাই হাত খুলে নম্বর দেয় সেটা কখনো বলা সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ টিচারের যাদের সঙ্গে কথা বলেছি, মানে মোস্ট অফ দ্য পার্সেন্টেজ কিন্তু হাত খুলে নম্বর দেওয়ার উপরেই পক্ষপাতী, যে বেশি বেশি করে নম্বর দেওয়া। মানে বেশি বেশি করে নম্বর দেওয়া মানে কি, মানে যেটা দেবার সেটা দেওয়া, যে একটুখানি ভুল হলে সেটাকে একটু অ্যাভয়েড করে চলা, বা নর্মাল একটু ভুল হলো সেটাকে ছেড়ে দিলাম, বা একটু কম লিখলো তবুও একটা ভালো নম্বর দিলাম। এই যে বিষয়টা, মানে বলার কথা হচ্ছে যে নম্বরটাকে দেওয়ার চেষ্টা করছেন, যেখানে নম্বর দেওয়া যায় সেখানে নম্বর দিচ্ছেন। আর গ্রেজ মার্ক তো আমি বলেই দিয়েছি, যদি একদম কম হয়ে যায়, দেখা যাচ্ছে 3 মার্ক পর্যন্ত গ্রেজ মার্ক এবছর দিতে পারে, তার থেকে মানে 14 থেকে 17 এরকম একটা বিষয়। তো এরকম একটা বিষয় যে 3 মার্ক মতো গ্রেজ মার্ক স্বাভাবিকভাবে একটা আশা করতে পারো তোমরা। তার থেকে বেশি যদি তোমাদের ডাউন ফর্ম হয়ে যায়, সেটা কিন্তু সত্যি খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে। আর শুধু তো গ্রেজ মার্কের বিষয় না, মৌখিকে কেমন পেয়েছো সেটাও একটা ব্যাপার রয়েছে। মানে স্কুলের প্রজেক্টে 10-এর মধ্যে কত পেয়েছো, কারণ আমাদের মাধ্যমিকে তো শুধুমাত্র খাতার যে মার্ক সেটা নয়, খাতার যে মার্ক প্লাস প্রজেক্টের মার্ক দুটো মিলেই কিন্তু আমাদের 25 মার্ক তুলতে হয়। তো ওভারঅল দুটো মিলে তোমাদের যদি 22 হয়ে যায়, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমরা পাস আউট হয়ে গেছো, সে বিষয়ে কোনো টেনশন তোমাদের রাখার কথা না। যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়, যে না প্রজেক্টে আলাদা মার্ক পেয়ে পাস করতে হয়, আর ওদিকে থিওরিতে আলাদা মার্ক পেয়ে পাস করতে হয়। সেটা কিন্তু মাধ্যমিকে না, মাধ্যমিক প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে 25 পেলেই পাস হয়ে যাবে, এটাই ব্যাপার। আবার অনেকের অ্যাডিশনাল আছে, মাঝে কিছু কমেন্টে দেখলাম যে অ্যাডিশনাল সাবজেক্টে পাস হলে কি পাস হবে না, মাধ্যমিক ওরকম কোনো ব্যাপার নেই, কারণ তুমি অ্যাডিশনাল নিলেও ভালো, অ্যাডিশনাল না নিলেও ভালো। তো যাই হোক, ওভারঅল রেজাল্ট কেমন কী হতে পারে, 5 ডিভিশন বাড়বে না, 2nd ডিভিশন বাড়বে না, 3rd ডিভিশনের কোয়ান্টিটি থাকবে, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সেটা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করে বা বিস্তারিত বুঝে খাতার সমস্ত কিছু জমা হয়ে যাক, তারপরে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এখন জাস্ট এইটুকু আলোচনা করে শেষ করলাম। টেনশন নেওয়ার কিছু নেই, সামনের দিকে এগোনোর চেষ্টা করো। ফেল স্বাভাবিকভাবে, যারা, শুধু এটুকুই বলবো, যারা একটু লিখে এসেছো, একটু বুঝে পড়ে এসেছো, তারা সাধারণভাবে ফেল নিয়ে টেনশন করো না, পাস তোমরা ইজিলি করে যাবে, এটুকু মাথায় রাখো। কি বললাম বোঝা গেল? আর এই যে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো, বিভিন্ন কম্পিউটারের কোর্স রয়েছে সেগুলো করার চেষ্টা করো, খুব কাজে লাগবে। আর সামনের দিকে এগোনোর চেষ্টা করো, ঠিক আছে? এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।